ইসলামী বিপ্লবের পর ৪৭ বছরের মধ্যে ইরানের বর্তমান সরকার এখন সবচেয়ে দুর্বল, এমনটাই উঠে এসেছে মার্কিন একাধিক গোয়েন্দা প্রতিবেদনে। ওই প্রতিবেদন এরই মধ্যে হাতে পেয়েছেন ট্রাম্প। এদিকে মার্কিন হামলার শঙ্কা, খামেনি সরকারও বসে নেই। জনমত গঠন ও প্রতিবাদ জানাতে তেহরানের ছাটিয়েছে মার্কিন বিরোধী বিশাল বিলবোর্ড। আবারও হুমকি দিয়েছে সমুচিত জবাবের। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ২৮ ডিসেম্বর তেহরানের এই বিক্ষোভ পরে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বিক্ষোভ ছড়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শক্ত ঘাঁটিতেও। মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক প্রতিবেদন বলছে, ইসলামী বিপ্লবের ৪৭ বছর পর খামেনির ঘাঁটিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়াটা সরকারের দুর্বল হবারই ইঙ্গিত দেয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রতিবেদনটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পাঠানো হয়েছে। ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির ক্ষমতা পরিবর্তনের চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। সবশেষ ইরানকে লক্ষ্য করে উপসাগরীয় অঞ্চলে পাঠানো হয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন। সেটি এখন ভারত মহাসাগরে রয়েছে বলে খবর দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। যদিও ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি এখনও স্পষ্ট নয়। তবে হামলার শঙ্কায় পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরান এমন জবাব দেবে যে শত্রুরা অনুশোচনা করবে। আশপাশের অন্যান্য দেশও জানে, এই অঞ্চলের একটি অংশের নিরাপত্তাহীনতা কেবল ইরানের জন্যই ক্ষতিকর নয়, এই অস্থিতিশীলতা অন্যদেরও আক্রান্ত করবে। ইরান তার নিজস্ব শক্তিতে আত্মবিশ্বাসী। গত জুনের সংঘাত থেকে শিক্ষাটা মনে রাখতে ভালো। আমরা যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আগের চেয়েও জোরালো জবাব দেব। তেহরানের এই বিলবোর্ডেও সেই বার্তাই দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন রণতরী ও তাতে থাকা যুদ্ধ বিমান বহরে হামলা আর সবশেষ রক্তগঙ্গার ছবি। পাশে লেখা রয়েছে, বাতাসের মতো আঘাত করলে ঘূর্ণিঝড়ের মতো জবাব পাবে। এই পরিস্থিতি আবারও ইরানিদের জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়েছে। তারা ইরানের উপর ৪টি বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রথম বিষয় ছিল আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সম্পর্কে, দ্বিতীয়টি পারমাণবিক শক্তি, তৃতীয়টি আঞ্চলিক প্রতিরোধ গ্রুপগুলোকে সমর্থন ও শেষটি ছিল ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতি। আলোচনার মাধ্যমে তারা যা অর্জন করতে পারেনি তা তারা হুমকি ও হামলার মাধ্যমে আদায় করতে চেয়েছে। আমি ভবিষ্যৎবাণী করছি, ট্রাম্পের এসব কর্মকাণ্ড কেবল হুমকি আর ফাঁকা বুলি, আসলে কোনো যুদ্ধই হবে না। এদিকে উত্তাল বিক্ষোভ ও মার্কিন হামলার শঙ্কার মধ্যেও স্বাভাবিক হয়ে এসেছে ইরানিদের জীবনযাত্রা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।